আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছো? নিয়ে আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি চা তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই খাবারটা হলে চাটা অবশ্যই মিস করা যায় না। ফার্স্টে আমি এখানে কয়েকটা বাদাম নিয়ে নিলাম। বাদাম আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তার জন্য আমার সবসময় প্রতিদিন সকালে খেয়ে থাকি। আমার বাটার বন কিন্তু খুবই ফেভারিট, এত বেশি ভালো লাগে। আমি প্রায় অনেক দিন পরে এই বাটার বনটা খাচ্ছি। সকালে যখন ঘুম থেকে ওঠার পরে তেমন হেভি খাবার আসলে খেতে ভালো লাগে না, তো আজকে যখন আমি বাটার বন দেখেছি তো ভাবলাম যে একটু চা করা যাক। সচরাচর কিন্তু আমার চা তেমন একটা খাওয়া হয় না। চায়ের ক্রেভিংস মাঝে মধ্যে যখন আমি পরোটা দিয়ে খেতে ইচ্ছা করে কিংবা ব্রেড দিয়ে খেতে ইচ্ছা করে তখনই আমি চাটা বানাই, আর না হয়তো আমি খালি খালি চাটা খাইতে পারি না সত্যি কথা বলতে। তারপরে এই তো আমি চাটাও রেডি করে নিই। চাটা রেডি করার পরে সত্যি কথা বলতে কি এত বেশি ভালো লাগছে আমার এই বাটার বনটা দিয়ে চাটা খাইতে। আসলে ঘুম থেকে ওঠার পরে এত হেভি একটা খাবার খাইতে ইচ্ছে করে না, এই সিম্পল খাবারগুলাই যতটা শান্তি লাগে। সকালে নাস্তা খাওয়ার পরে তো অনেক কাজ টাজ করে এখানে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসছি। তো আমি আজকে দুপুরে গরুর মাংস রান্না করব। আমাকে এই মশলাগুলো পাঠানো হয়েছে মশলাঘর থেকে, তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে এই মশলাগুলো দিয়ে গরুর মাংস রান্নাটা শেয়ার করি। এই মশলাগুলো দিয়ে আমি আগে একবার রান্না করেছি, কিন্তু আমি ফুটেজ নিয়েছি, কিন্তু কেন জানি ফুটেজটা ডিলিট হয়ে গেছে, আমি শেয়ার করতে পারি না তোমাদের সাথে। অন্য পিকচার ডিলিট করতে গিয়ে আমি ফুল ভিডিওটাই ডিলিট করে দিই। যাই হোক, তারপরে এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। গত পরশুদিন যখন আমি গরুর মাংস রান্না করেছি আমার আব্বু অনেক পছন্দ করেছে। তারপর চলো আমি আজকে মশলাটা কি দেই সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ফার্স্টে যে মশলাটা দিই এটার ভিতরে হচ্ছে যে আদা রসুন গরম মশলা সবগুলোই এটার ভিতরে ছিল গরম মশলার, আর হচ্ছে যে তারপরে শাহি জিরা মশলা দিই, সাথে আমি জিরা গুঁড়া, তারপর হলুদ মরিচ লবণ আর অয়েলটাও দিয়ে দিই। আমি কিন্তু খুব কম পরিমাণ মশলা ইউজ করেছি। আমার বাসায় আসলে কেউই বেশি তেমন একটা মশলা বেশি পছন্দ করে না, তার জন্য আমি একটু কম ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে ইউজ করতে পারো। আর এখানে হচ্ছে যে আমি পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। আজকে আমার বাসায় টক দই ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। টক দইটা দিলে আসলে মাংসটা খেতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, যেহেতু নাই কিছু তো করার নাই। মাংসটাকে আমি ম্যারিনেট করে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তার মাঝে বলে নিয়ে আবারও আমার এই গ্যাস স্টোভ নিয়ে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো যে এই গ্যাস স্টোভটা কোথায় পাওয়া যায়। এটা তোমরা পাবা সবাই গৃহ রচনা পেজ থেকে, আমি পেজ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, তোমরা চাইলে পারচেস করতে পারো। যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে খুবই অল্প দামে একটা ছোট্ট গ্যাস স্টোভ চাচ্ছ তারা আমার পেজ সিরামিক ক্যানভাসে ভিজিট করতে পারো। আমি নিয়ে একটা গ্যাস স্টোভ নিয়ে আসছি, এখনো পর্যন্ত ওইটার পোস্ট শেয়ার করা হয়নি, তো আমি খুব শীঘ্রই শেয়ার করব, তো তোমরা চাইলে ওইটাও দেখতে পারো। তারপরে এই তো আমি এখানে মাংসটা যখন মোটামুটি আমার রান্না হয়েছে তখন আমি একটু গরম পানি দিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মৃদু আছে তারপরে রান্না করে নিই। গরুর মাংস আসলে আমার প্রেসার কুকারে রান্না করলে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য হয়তো বা রান্না করি। এই মৃদু আছে যখন আমরা গরুর মাংসটাকে টাইম নিয়ে রান্না করি তখন মাংসটা খেতেও ভালো লাগে। আজকে আমার প্রচুর পরিমাণ কাজের চাপ ছিল, কিন্তু আমার আদা রসুন বাটারও কোনো প্রেসার ছিল না। খুবই ইজি ওয়েতে আমি আজকে গরুর মাংসটা রান্না করে ফেলছি। আর মাংসটা যখন রান্না করতেছিলাম এত সুন্দর স্মেল আসতেছিল, আর মাংসটা খেতে একদম মেজবানি মাংসের মতো লাগছে। তো তোমরা যারা মেজবানির মাংসের স্বাদ পেতে চাও তাহলে এই মশলাটা অবশ্যই ট্রাই করতে পারো। পেজ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। তো আজকে এ পর্যন্ত, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।